আপনি খুন করেছেন রাজনন্দিনীকে স্যার। রাজনন্দিনীর ঘরে ঢুকে সব সত্যি জানতে পারলো অপর্ণা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর্য রাজনন্দিনীর ঘর খুলে দিলে অপর্ণা সেখানে গিয়ে দেখতে পায় একটা ছোট্ট বাচ্চা টেবিলে বসে কিছু একটা লিখছে। এরপর দেখতে পায় সেই বাচ্চাটা আবার মেঝেতে বসে ছবি আঁকছে। অপর্ণা চমকে চমকে উঠতে থাকে আর মনে মনে ভাবতে থাকে, এই ঘরের সবকিছু আমার এত চেনা কি করে লাগছে। আমি তো এই ঘরে প্রথমবার এলাম। এরপরেই পাশে একটা ছবি দেখতে পায়, কিন্তু সেটা কাপড়ে ঢাকা থাকে। অপর্ণা ছবির থেকে কাপড়টা সরাতে নিলেই হাওয়া এসে আগে থেকেই কাপড়টা সরে যায়। আর অপর্ণা চমকে ওঠে রাজনন্দিনীর ছবি দেখে। মনে মনে ভাবতে থাকে, এ তো সেই মুখ, যে মুখ আমি ছোটবেলা থেকে দেখে আসছি। তার মানে এ হচ্ছে আর্য স্যারের প্রথম স্ত্রী রাজনন্দিনী। কিন্তু সে কি বলতে চায় আমায়? তখনই দেখা যায় পাশ থেকে একটা ছায়া এসে বলতে থাকে, আর্য আমায় খুন করেছে অপর্ণা, তুমি আর্যকে শাস্তি দিও। আর এটা শুনে অপর্ণা চমকে ওঠে আর অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সবাই কিছু একটা শব্দ শুনে ঘাবড়ে যায়। ওদিকে আর্য নিজের ঘর থেকে দৌড়ে বেরিয়ে এসে দেখতে পায় অপর্ণা মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। অপর্ণাকে ঘরে নিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে। অপর্ণার জ্ঞান ফিরে এলে অপর্ণা বারবার বলতে থাকে ওই ঘরে কেউ ছিল। অবস্থা একটু বেগতিক মনে করে রাজলক্ষ্মী দেবী মানসীকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। একে একে ঘর থেকে সবাই বেরিয়ে আর্যর সাথে কথা বলার সুযোগ করে দেয় অপর্ণাকে। আর্য তখন অপর্ণাকে জিজ্ঞাসা করে, ঠিক করে বলো তো ও ঘরে তুমি কি দেখেছো? আর্যকে তখন অপর্ণা বলে, সেই মুখ যাকে আমি ছোটবেলা থেকে দেখে আসছি। বলে, কে কার কথা বলছো তুমি? তখন আর্যকে অপর্ণা বলে, রাজনন্দিনী। আর্য তখন অবাক হয়ে যায়, বলে এটা সম্ভব নয়। আর্যকে তখন অপর্ণা বলে, আমি দেখেছি, আমার সাথে কথাও বলছিল, আমাকে বলছিল আপনি খুন করেছেন তাকে। আপনি খুন করেছেন রাজনন্দিনীকে? আর এটা শুনে আর্যর হাত থেকে পানির গ্লাসটা মেঝেতে পড়ে যায়। চমকে ওঠে আর্য। তবে কি সত্যি রাজনন্দিনীকে খুন করেছে আর্য? তোমাদের কি মতামত লিখে জানিয়ে দাও কমেন্ট করে। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।